الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما كثيرا كثيرا. وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم وذلك من الشاهدين والشاكرين والذاكرين. وقال النبي صلى الله عليه وآله وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ গভীর রাত্রি আপনারা যে এখনো পর্যন্ত ধৈর্য সহকারে বসে আছেন এটা আল্লাহ রাব্বুল আলামিনের বড় অনুগ্রহ এবং দয়া। আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা যে কটা মানুষ এখানে বসে আছেন যদি গুছিয়ে আমার সামনে বসতেন তাহলে আমি বড় খুশি হতাম। আমি একটা গজল শোনাবো আপনাদেরকে, আপনারা সকলে গুছিয়ে আপনি সামনে বসেন।
বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, ও প্রিয় রাসূল। বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, ও প্রিয় রাসূল। তব দিদারে হব ধন্য, তখন আমি শূন্য দেহ যখন লুটাবে ধুলায়। বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, ও প্রিয় রাসূল। কত নবী হলেছিল ধরার মাঝে, সবাই আপন নিড়ে চলে গেছে। কত নবী হলেছিল ধরার মাঝে, সবাই আপন নিড়ে চলে গেছে। আমিও তো পাবো না ছাড়া, পৌঁছে যাব জীবনের মোহনায়। বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, ও প্রিয় রাসূল। বিদায় বেলায় ছিল কত আদরের মা বাবা আমার, কেমন আছেন তারা কবর মাঝার। ছিল কত আদরের মা বাবা আমার, কেমন আছেন তারা কবর মাঝার। সে খবর আজও অজানা, আমিও তো চলে যাব বেলায় বেলায়। বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, ও প্রিয় রাসূল। তব দিদারে হব ধন্য, তখন আমি শূন্য দেহ যখন লুটাবে ধুলায়। বিদায় বেলায় ছিল কত আদরের মা বাবা আমার, কেমন আছেন তারা কবর মাঝার। সে খবর আজও অজানা, আমিও তো চলে যাব বেলায় বেলায়। বিদায় বেলায় কত বন্ধু স্বজন ছিল জমিদারি, অপরূপা বধূ যাবে সবাই ছাড়ি। কত বন্ধু স্বজন ছিল জমিদারি, অপরূপা বধূ যাবে সবাই ছাড়ি। মরে গহীন কবরে ফেলে হায়, ওই মহা মুসিবতে ভুলো না আমায়। বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও
প্রিয় রাসূল তর দিদারে হব ধন্য তখন আমি শূন্য দেহ যখন লুটাবে ধুলাই বিদায় বেলায়। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালোবেসে এই গভীর রজনীতে এই সামিয়ানার নিচে আল্লাহ তাআলা এখনো পর্যন্ত কোরআন ও হাদিসের কথা শ্রবণ করার জন্য আমাদেরকে বসিয়ে রেখেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন, সে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। তারপরে পরে দুজাহানের নবী, নবীদের সরদার মা আমিনার লাল মরর দুলাল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখ ও কোটি দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হতেই থাকুক, বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম, আমার আগে যিনি কথা বললেন খুবই বিজ্ঞ মানুষ, তিনি কোরআনের অনেক তাফসীর তিনি করে গেলেন, আপনারা শ্রবণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো শুনিয়েছেন, সেই সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত আমরা যে বসে বসে শুনছি, যদি ওই কথাগুলোর উপরে আমরা আমল করতে পারি তাহলে আমরা কামিয়াবি হয়ে যাব। ইহ জগৎ এবং পরজগৎ আমাদের জন্য সফল কাম হয়ে যাবে। আমাদের আর কোনো টেনশন, কোনো পেরেশানি থাকবে না। তাই মুহতারাম, আমি আপনাদের সম্মুখে অধম হাজির হয়েছি। যে কথাগুলো আমি বলবো, ওই কথাগুলোর উপরে সর্বপ্রথমে আমি যেন আমল করতে পারি। সকলেই বলেন আমিন। আল্লাহ তাআলা আমাকে যেন সেই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। মুহতারাম, অনেক কথা শুনলেন, অনেক সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া ওয়াজিব, কিন্তু মুসলমান এখনো এই আমলটুকুই চালু করতে পারেনি। রাস্তা দিয়ে চললে সালাম দিতে হবে মুসলমান দেখলে, বাড়িতে প্রবেশ করলে সালাম দিতে হবে, রাস্তাঘাটে চললে, মসজিদে প্রবেশ করলে ইমাম সাহেবকে, মুসল্লিদেরকে, বাড়িতে প্রবেশ করলে বাড়ির সদস্যদেরকে সালাম দিতে হবে। এই আমলটুকু এখনো মুসলমান চালু করতে পারেনি, কি ঠিক না বলেন? যদি আমরা এই আমলটুকুই চালু করতে পারতাম তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই জামানা হিসাবে আমাদের আমলনামাতে 100 শহীদের সওয়াব লিখে দিতেন। সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার ভিতরে জানিয়েছেন, মান তামাসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পৃথিবীর উম্মতের দলেরা, দুনিয়া বুকে এমন একটা জামানা আসবে যেটা ফিতনা ফাসাদের জামানা, যে জামানাতে মানুষ আল্লাহর পথ ভুলে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে ভুলে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে জামানাতে মানুষেরা নামাজকে প্রাধান্য দেবে না, রমজান মাসে রোজাকে প্রাধান্য দেবে না, দুনিয়ার বুকে আলেমদেরকে সম্মান দেবে না, দুনিয়ার জমিনে মানুষেরা ওলামাদেরকে সম্মান না দেওয়ার উপর তারা বাবা মায়ের সে আবদ্ধ সন্তান হবে না, বাধ্য সন্তান হবে না, সে মা বাবার বিরুদ্ধে কথা বলবে। এটাই তো হলো ফিতনা ফাসাদের জামানা। যে জামানায় মানুষেরা চলবে সিনেমা নিয়ে, গান নিয়ে, আল্লাহ রসুলের তরিকা তারা ভুলে যাবে। এটাই তো হলো ফিতনা ফাসাদের জামানা। আর এই জামানার ভিতরে যদি কোন মুসলমান আমার নবীর একটা মরা সুন্নাতকে জিন্দা করতে পারে, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ও আমার উম্মতের দলেরা, তোমাদের আমলনামাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন 100 গলাকাটা শহীদের সওয়াব তোমাদের আমলনামায় লিখে দেবে। বলেন সুবহানাল্লাহ। এই জামানাটা অনেকটা জামানা, এই জামানাতে মানুষদেরকে নামাজের দিকে ডাকলে নামাজ পড়তে আসে না। এই জামানাতে মানুষেরা সুন্নাত সম্বন্ধে যাদের জ্ঞান নাই, ঠিক মতো তারা সুন্নাতে আমল করে না। সুন্নাতে আমল কোনগুলো? দুনিয়ার বুকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কোনগুলো আমাদেরকে জানতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায়া দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ডেকে বলেন, ও নবী, পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, তারা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাই, তারা যেন পৃথিবীর বুকে আপনি নবীকে অনুসরণ করে পৃথিবীতে চলাফেরা করে। আমার নবীকে অনুসরণ করা মানে আমার নবীর সব তরিকাকে মানতে হবে। আমার নবীর তরিকা মানে হলো সুন্নতি তরিকা। আমার নবী দুনিয়ার বুকে কেমনে মানুষের সঙ্গে কথা বলেছে, দুনিয়ার বুকে আমার নবী কেমন করে রাস্তায় চলাফেরা করেছে, দুনিয়ার বুকে আমার নবী কেমনে খানা খেয়েছে, আমার নবী দুনিয়ার বুকে কেমনে পেশাব পায়খানায় গেল, দুনিয়ার বুকে আমার নবী মা বাবার সঙ্গে বৃদ্ধদের সঙ্গে কেমন ব্যবহার করলো, যদি এইগুলো আমাদের জীবনে আনতে পারতাম, তাহলে এটাই হতো সুন্নতি তরিকা। কি ঠিক না বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি তরিকা কোনগুলো? এই মুসলমান, দুনিয়ার বুকে মিসওয়াক করা, দাতুন করা নবীর সুন্নাত। দুনিয়ার বুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রাস্তা দিয়ে যখন চলবে, রাস্তা দিয়ে চলতে চলতে তোমার নজরটা মাটির দিকে দেবে, এটাও হলো সুন্নাত। আর দুনিয়ার বুকে যখন তোমরা মানুষের সঙ্গে কথা বলবে, তখন তোমাদের মুখটা হাসি মুখে রাখবে, এটাও নবীর সুন্নাত। দুনিয়ার বুকে যখন তোমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতের দলেরা, দুনিয়ার বুকে যখন খানা খাবে, খানা খাওয়ার আগে দোয়া পড়ে নেবে, এটাও সুন্নাত। পেশাব পায়খানায় যাবে, পেশাব পায়খানায় যাওয়ার আগে তোমরা দোয়া পড়ে নেবে। পেশাব পায়খানা ঢোকার সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করে আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, ওই তরিকা দিয়ে যদি আমরা চলি, এটাও নবীর সুন্নাত। খানা খাওয়ার আগে দস্তরখান বিছাতে হয়, এটাও তো নবীর সুন্নাত। দোয়া করবেন তো, কলা বান পড়াই বাড়ি বেদানা ভেবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। রাতের অন্ধকারে কলা বাগান পড়াই বাড়ি
বেদানা বিবি, কলা বাগান কলাই বাড়ি, বেদানা বিবি 500 টাকা দিয়েছে। আল্লাহ তিনার দানকে কবুল করে নিয়ে বলেন আমিন। আল্লাহ তোমার পিয়ারা বান্দে বেদানা বিবি ছিলাম, আল্লাহর হাতের গালাতে মাদ্রাসার জন্য 500 দিলাম। আল্লাহ কি দোয়া করিব আমি বেদানা বিবি কারণ দিও দিও গো মওলা সুখের জীবন। আর দোয়া করি আমি তাহার জন্যতে সুখে শান্তিতে রেখো দুনিয়া মাঝেতে। আর দোয়া করি আমি অগপাক বাড়ি মিজানেতে নেকের পাল্লা করে দিও ভারী। আচ্ছা, দুনিয়ার বুকে আমরা যখন খানা খাই, আচ্ছা খানা খাওয়ার সময়তে এই প্লেটের নিচে একটা যে কোনো পাত্র ধরে নেন যে একটা ত্রিপল কিংবা একটা কাগজ কিংবা একটা কাপড় বিছিয়ে দেওয়া, এটা কিন্তু সুন্নাত। আর এটাকে বলা হয় দস্তরখানা। কি বলা হয় কি হয় না বলেন, আপনারা জানেন তো? আচ্ছা, এই দস্তরখানা এখন আমরা ব্যবহার করি বাড়ি বাড়ি। আর আমি কি বলেছিলাম যে এই জামানাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মরা সুন্নাতকে কেউ যদি জিন্দা করতে পারে তাহলে তার আমলনামাতে আল্লাহ রাব্বুল আলামিন 100 শহীদের সওয়াব দেবে। আচ্ছা, দস্তরখানা যার বাড়িতে বিছাই না, যার বাড়িতে দস্তরখান বিছানো হয় না, ওই বাড়িতে যদি আমার এই কথাটা শুনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটাকে অনুসরণ করার পরে যদি আপনারা বাড়িতে রেগুলারই প্রত্যেক দিন যদি আমলটা চালু করতে পারেন, বিবিকে গিয়ে বলবেন যে কালকে জালসায় শুনেছিলাম মাওলানা সাহেব বলেছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত জিন্দা করতে পারলে 100 শহীদের সওয়াব পাওয়া যাবে। আর একটা শহীদের সওয়াব হলো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন দিনে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে দেবে। তাহলে 100 শহীদের সওয়াব পাবো, 100 শহীদের মর্যাদা পাবো। কোথায় যে আল্লাহ তাআলা রাখবে তার কোনো ঠিক ঠিকানা নাই। তো আজ থেকে আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাতকে জিন্দা করতে চাই, সেটা হলো প্লেটের নিচে যখন খাবার খাবো দস্তরখান বিছিয়ে খাবো। এটা পারবেন না আপনারা? এটা কি কঠিন নাকি? কি কঠিন? এটা তো সহজ। তাহলে এই আমলটা যদি চালু করে দেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমলনামাতে 100 শহীদের মর্যাদা দিয়ে দেবে। বলে সুবহানাল্লাহ। মুহতারাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পৃথিবীর বুকে সবকিছু শিখিয়ে গিয়েছেন। কেমনে চলাফেরা করব, কেমনে মা বাবার সঙ্গে কথাবার্তা বলবো, কেন আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছে দুনিয়ায়, কি কারণে পাঠিয়েছে, কেন যে মানুষ জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, সব কিছু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলাসা করে বলে গেলেন। এতে আমাদের কোনো কিছু অজানা নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে বলছে যে আমার সাহাবারা, কয়িল নামক জাহান্নাম যে কত ভয়ঙ্কর। দুনিয়ার বুকে মানুষ যারা আছে এই মানুষেরা কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের দ্বারা জানিয়ে দিয়েছেন যে আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবর এমন একটা জায়গা, কারোর জন্য হবে জান্নাতের বাগান, আবার কারোর জন্য হবে জাহান্নামের গর্ত। তো কার জন্য জান্নাতের বাগান হবে, কার জন্য জাহান্নামের গর্ত হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে মুবারাকার ভিতরে এটা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে একবার স্পষ্ট করে জানিয়ে দিলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম।
দুনিয়াতে যারা নেক আমল করবে তাদের জন্য জান্নাত, গুনাহ যারা করবে তাদের জন্য জাহান্নাম। কোরআনের স্পষ্ট ঘোষণা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে নিয়ে বসে আছেন এমন সময় যেমন কোন উঁচু থেকে কোন ভারী জিনিস নিচের দিকে পড়লে যেমন আওয়াজ হয়, ঠিক ওই রকম একটা জোরে আওয়াজ হলো। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমেরা শুনতে পেলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও শুনতে পেয়েছেন। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমেরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার বুকে আমরা এখানে বসে আছি, আপনার সঙ্গে কথোপকথন করতেছি, হঠাৎ কি জানি একটা আওয়াজ হলো জোরে, আপনি কি শুনতে পেয়েছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হ্যাঁ আমিও শুনতে পেয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আওয়াজটা কিসের আওয়াজ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 500 বছর আগে একটা জাহান্নামের মুখ থেকে একটা ভারী পাথরকে ছেড়ে দেওয়া হয়েছিল। ওই ভারী পাথরটা আজকে 500 বছর পরে জাহান্নামের তলদেশে পৌঁছিয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। কত ভয়ঙ্কর জাহান্নাম, কত যে গর্ত, কত যে গভীরতা, এই ওয়াইল নামক জাহান্নামের বর্ণনা দেওয়া হয়েছে। এই ওয়াইল নামক জাহান্নামে কারা যাবে জানেন? ওয়াইল নামক জাহান্নামে হিন্দু যাবে না, খ্রিস্টানেরা যাবে না। কারা যাবে? মুনাফিক যাবে। আর আল্লাহকে মানার ভান করে কিন্তু মানে না, তারা যাবে। কি ঠিক না? নাস্তিক যারা তারা যাবে, মিথ্যাবাদী যাবে। আর কে যাবে? নামাজ যারা চুরি করে দুনিয়াতে তারা যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ডাক দেওয়ার পরে আল্লাহর নবীকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। ও নবী, আপনি কি তাদেরকে দেখেছেন যারা পরকালকে অবিশ্বাস করে, কিয়ামতের মাঠ অবিশ্বাস করে, যারা জান্নাত জাহান্নাম অবিশ্বাস করে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহ, এমন কি মানুষ দুনিয়ার বুকে আছে যারা কিয়ামতের মাঠকে অবিশ্বাস করে? কিয়ামতের মাঠকে অবিশ্বাস করে, যারা জান্নাত জাহান্নাম অবিশ্বাস করে, এমন কোন মানুষ দুনিয়ার জমিনে আছে? আল্লাহর নবীকে, বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও নবী আমার, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আমার, দুনিয়ার বুকে ওই সব মানুষেরা কিয়ামতের মাঠ বিশ্বাস করে, তারা কারা? যারা দুনিয়ার বুকে ইতিম দেখলে তারা দূর দূর করে তাড়িয়ে দেয়, গলা ধাক্কা দেয়, তারা কিয়ামতের মাঠ বিশ্বাস করে, তারা বিশ্বাস করে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও নবী আমার, তারপরে কারা অবিশ্বাস করে জানেন? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন।
দুনিয়ার বুকে অনেক মিসকিন আছে, অনেক গরিব মানুষ আছে, অনেক গরিব মানুষদেরকে তারা দেখে কিন্তু তাদেরকে খানা খাওয়ায় না। আর এক জাতের মানুষ আছে যারা খানা খাওয়াইতে উৎসাহিত করে না, তারা কিয়ামতের মাঠ অবিশ্বাস করে, তারা কিয়ামতের মাঠ বিশ্বাস করে না। মিসকিনদেরকে খানা খাওয়ায় না, এটা তো বুঝতে পারলাম, দরিদ্রদেরকে খানা খাওয়ায় না। আর এক শ্রেণীর মানুষ হলো যারা খানা খাওয়াইতে উৎসাহিত করে না। দুনিয়ার বুকে এমন কিছু মানুষ আছে দেখবে আমল করতে দেয় না, আবার আমল করলে বাধা দেয়, কি নাই? ঠিক না? দুনিয়ার বুকে এমন দুইজন বন্ধু দেখবেন আছে, এক বন্ধু আল্লাহ প্রেমিক, আর এক বন্ধু দুনিয়াতে মানুষকে দেখায় আমি আল্লাহকে ভালোবাসি, কিন্তু সে কিন্তু ভালোবাসে না অন্তর থেকে। এক বন্ধু আছে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলোকে মেনে মেনে দুনিয়াতে চলে, আর এক শ্রেণীর ওই বন্ধু হলো দুনিয়ার বুকে শুধু মানুষকে দেখায় আমি আল্লাহরে ভালোবাসি, কিন্তু বান্দা মিসকিনদেরকে খানা খেতে দেয় না। আবার তাদেরকে খানা খাওয়াইতে দেখলে সে আড়ালে গিয়ে বন্ধুরে নিষেধ করে, এদেরকে দেওয়া যাবে না, এদেরকে দান করলে এরা অনেক লোভী হয়ে যাবে, এদেরকে দান করা যাবে না, এরা অনেক পেয়ে গিয়েছে, এদেরকে দিলে এরা দুনিয়ার বুকে তোমার কাছে বারবার চাইবে, এরকম করে নিষেধ করে। কি করে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার বুকের মানুষেরা, আমার নবীকে আমি জানিয়ে দিলাম, কোরআনুল কারীমের সূরা মাউনটাকে তোমরা পড়ে দেখো। ওই সূরা মাউনের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছি, দুনিয়ার বুকে ও দুনিয়ার মানুষেরা, যারা তোমরা ধনী হয়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মাল দিয়েছি, সম্পদ দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, ধন সম্পদ দেওয়ার পর, সম্মান দেওয়ার পর, তোমরা দুনিয়ার বুকে যারা মিসকিনদেরকে খানা খাওয়াবা না, তারা কিয়ামতের মাঠ বিশ্বাস করো। আর কিয়ামতের মাঠ যারা বিশ্বাস করবে তারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করবে, আর যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও বান্দা তুই দুনিয়ার বুকে কোরআন মানিস নাই, দুনিয়ার বুকে তুমি আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করো নাই, এখন তোর জন্য জাহান্নামের আযাব, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে আমার নবীকে সূরা মাউনের ভিতরে জানিয়ে দিলেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে কোরআন দিয়ে জানিয়ে দিলেন, ও নবী আমার, দুনিয়ার বুকে এমন কিছু মানুষ আছে দেখবেন যারা নামাজ আদায় করে, নামাজের ভিতরে তারা চুরি করে, যারা নামাজের ভিতরে মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করবে। দেখবেন দুনিয়ার বুকে যখন মসজিদের ভিতরে এক শ্রেণীর মুসল্লি আছে, একাকী যখন নামাজ পড়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি রুকু সিজদা দেয়, আর যখন একজন মানুষ তার পাশে দাঁড়ায় যায় তখন দেখবেন সে কত সুন্দর করে নামাজ আদায় করে, মানে মানুষটা দেখুক যেন আমি কত সুন্দরী নামাজি, ঠিক না? এমন কিছু মুসল্লি আছে দেখবেন মসজিদে একাকী যখন নামাজ আদায় করবে তাড়াতাড়ি তাড়াতাড়ি মানুষটা নামাজ আদায় করে, আর দেখবেন যখন সব মুসল্লির সঙ্গে নামাজ আদায় করে বান্দা দেখবেন ধীরস্থতার সাথে মানুষকে দেখিয়ে দেখিয়ে নামাজ আদায় করে, তার অন্তরের ভিতরে এই খেয়াল থাকে মানুষটা দেখছে আমি নামাজ পড়তেছি, কত সুন্দর করে নামাজ পড়ি, মানুষ দেখুন আমি কত সুন্দর নামাজ পড়তে পারি, মানুষ আমাকে বলবে নামাজি, কত সুন্দর নামাজ পড়ি। বান্দা নামাজ পড়ে মানুষ আর মানুষকে দেখায়, আল্লাহকে দেখানোর জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আর এক শ্রেণীর মানুষ দুনিয়ার বুকে আছে
যারা নামাজ সম্বন্ধে উদাসীন। নামাজ সম্বন্ধে উদাসীন কারা? এখানে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ সম্বন্ধে উদাসীন দিলেন। ফি সালাতিহিম সাহুন দেয়নি, আন সালাতিহিম সাহুন দিয়েছেন। ফি সালাতিহিম সাহুন যদি দিতেন তাহলে কি হতো? ফি সালাতিহিম সাহুন দিলে এই জায়গাতে হলো নামাজের মধ্যে যারা উদাসীন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তা দেয় নাই। আন সালাতিহিম সাহুন মানে হলো যারা নামাজ সম্বন্ধে উদাসীন। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে দেখবেন নামাজ আদায় করে, নামাজ আদায় করার পরে দেখবেন ফজর নামাজ আদায় চলে গেল, বাড়িতে সে বান্দা বসে আছে জোহরের সময়, কোনো কাজ নাই, কিচ্ছু নাই, বান্দা বাড়িতে বসে বসে সময়কে অতিবাহিত করে দিল, কাটিয়ে দিল। জোহরের আজান হলো, বান্দা শুনতে পেয়েছে, বলছে এখন আজান হলো, 25-30 মিনিট পরে জামাত হবে, একটু পরে আমি যাব। এরকম করতে করতে বান্দা দেখবেন তার শরীরের আলসি কাটাতে কাটাতে সে জোহরের সময়টাকে অতিবাহিত করে দিল। জোহরের সময় অতিবাহিত করে দেওয়ার পরে সেই বান্দা আসরের আগে আগে বাড়িতেই নামাজ আদায় করে। এমন কিছু মানুষ আছে কি নাই? আবার মানুষ বলে দেখবেন এমন কিছু মানুষ মাগরিবের নামাজটা বাড়িতে আদায় করে। কি নামাজ সম্বন্ধে তারা উদাসীন। কত অলসতা তাদের ভিতরে। যে মসজিদে আযান হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন খাস করে মসজিদগুলো দুনিয়াতে বানিয়েছে ফরজ নামাজটা আদায় করার জন্য ভাবছি। কিছু মানুষ আছে ফরজ নামাজও মসজিদে আদায় করে না, বাড়িতে নামাজ আদায় করে। কিন্তু আমি তাদেরকে বলতে চাই যে ভাবছি মসজিদে এসে আপনারা ফরজ নামাজটা আদায় করেন, সুন্নাত বাড়িতে গিয়ে আদায় করেন, এতে কোনো দ্বিধাবোধ নাই, এতে কোনো বাধা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সবাইকার জন্য ফরজ নামাজটা মসজিদে আদায় করতে বলেছেন, আর সুন্নাতগুলো বাড়িতে গিয়ে আদায় করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে জানায়া দিলেন এমন কিছু মানুষ দুনিয়ার বুকে আছে যারা নামাজ সম্বন্ধে উদাসীন। জোহরের নামাজের সময়টা বান্দা এমন করে অতিবাহিত করে দেয়, কাটিয়ে দেয়, তারা জোহরের সময়তে মসজিদে না এসে বাড়িতে শুয়ে তারা আলসি করে তারা দুনিয়ার বুকে তারা বাড়িতে বসে বসে জোহরের সময়টাকে আসর পর্যন্ত নিয়ে যায়। এমন কিছু মানুষ আছে যারা নামাজ সম্বন্ধে উদাসীন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে কোরআনুল কারীমের ভিতরে বলেন আল্লাযীনা হুম ইরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ও পৃথিবীর মানুষেরা, তোমাদের কাছে যখন তোমাদের ভাইরা, তোমাদের আত্মীয় স্বজনেরা, তোমাদের প্রতিবেশীরা তোমাদের কাছে কোন প্রয়োজনীয় জিনিস, সংসারের প্রয়োজনীয় জিনিস চাইতে আসবে, তাদেরকে তোমরা ফিরিয়ে দিও না। যখন তোমাদের কাছে থাকবে তোমরা সেটা দিয়ে দাও। হতে পারে সেটা একটা কুড়াল, হতে পারে সেটা একটা বাটি, হতে পারে সেটা একটা সুই। দুনিয়ার বুকে তোমার কাছে একটা হেসো চাইতে আসতে পারে, তোমার একজন পাশের ভাই। আল্লাহ নবী বলেন এই দিও তোমরা সাহায্য করো, কেননা আল্লাহ কোরআনে বলেছে আর যারা এগুলো দিয়ে সাহায্য করবে না তারা কিয়ামতের মাঠটা বিশ্বাস করে, তারা কিয়ামতের মাঠ বিশ্বাস করে না। দুনিয়ার বুকে যারা আছে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকে ডাক দিয়ে বলে, ও মানুষেরা, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা
তুরজাউন। ও মানুষ, তোমরা কি ভেবেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার বুকে পাগল করে পাঠিয়ে দিয়েছি? এমনি এমনি কি তোমাদেরকে পাঠিয়েছি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমরা কি এটাও ভাবো যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আর তোমাদেরকে আসতে হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা না না, ইলাইনা লা তুরজাউন, তোমাদেরকে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবার ফিরে আসতে হবে। তাহলে যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদেরকে ফিরে যেতে হয়, তাহলে আল্লাহ তাআলা কেন আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠালেন? কি কারণে পাঠালেন? কিসের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠালেন? এই পাঠানোর ভিতরে কারণ আছে না নাই? বলে কারণ আছে না নাই? অবশ্যই কারণ আছে। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, দুনিয়ার বুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাঠিয়েছি। এক নম্বর জবাব হলো, বান্দা তোমাদেরকে আবু কাসেম মোল্লা, আবু কাসেম মোল্লা 550 টাকা। আলহামদুলিল্লাহ, এদিকে রাতের অন্ধকারে 550 টাকা আবুল কাসেম সাহেব, আবুল কাসেম মোল্লা তিনি দিয়েছেন। আল্লাহ তোমার পেয়ারা বান্দা আবুল কাসেম মোল্লা আল্লাহ কোথায় ছিল, ছিল কিনা ছিল তার কানে বোঝা গেল। আল্লাহকে দোয়া করি গো আমি তাহার কারো, দিও গো মওলা সুখের জীবন। আমি মওলা তার জন্য দোয়া করব কত, তারে তুমি নেকি দিও তোমার মনের মতো। বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকের মানুষদেরকে বলে, এক নম্বর জবাব হলো আমি তোমাদেরকে পাঠিয়েছি ইবাদত করার জন্য। আর এক নম্বর জবাব হলো আমি মানুষকে পাঠালাম পরীক্ষা করার জন্য। দুনিয়ার বুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে পাঠিয়েছি পরীক্ষা করার জন্য। কেন পরীক্ষা করবে? এই কারণে আল্লাহ তাআলা পরীক্ষা করবে। কিসের জন্য করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে দেব। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নিজ হাতে তৈরি করলাম। জান্নাতে যাওয়ার আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটু পরীক্ষা করতে চাই, তোমরা আমি আল্লাহ তাআলাকে কতটুকু মানো, কতটুকু ভালোবাসো, কতটুকু আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করে পৃথিবীর বুকে আল্লাহর হুকুম মতো চলো। এটা আল্লাহ তাআলা দেখতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে মুমিন বান্দাদেরকে 5টা পরীক্ষা করবে, এতে কোনো সন্দেহ নাই। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মুমিন বান্দাদেরকে ডাকতে বললেন, এ পৃথিবীর মানুষেরা আমি তোমাদেরকে 5টা পরীক্ষা করতে চাই। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে পরীক্ষা করব। এই মুমিনদেরকে পরীক্ষা করব কি দিয়ে? আমার আল্লাহ তাআলা বলে, এক নম্বর হবে ভয় দিয়ে পরীক্ষা করব। পৃথিবীর বুকে আমি খাঁটি বান্দা যারা হবে তাদেরকে আমি পরীক্ষা করব ভয় দিয়ে। কিসের ভয়? এই দুনিয়ার বুকের মানুষেরা তোমাদের অন্তরে জাহান্নামের ভয় আছে না নাই? আমার আল্লাহ তাআলা পরীক্ষা করতে চাই জাহান্নামের ভয় কেমনে দুনিয়াতে মানুষের ভিতরে আছে বুঝতে পারবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই বান্দা তুমি বুঝতে পারবা যে তুমি একজন ঈমানদার বান্দা, কিংবা তোমার পাশের জন বুঝতে পারবে তুমি আল্লাহ তাআলাকে ভয় করে চলো, তুমি আল্লাহর জাহান্নামকে ভয় করে চলো। যদি তুমি আল্লাহ তাআলাকে ভয় করো তাহলে দুনিয়ার বুকে তুমি সুখ থেকে
দূরে থাকবা, মিথ্যা থেকে দূরে থাকবা, চুরি থেকে দূরে থাকবা। এই বান্দা দুনিয়ার বুকে তুমি সব হারাম কাজ থেকে দূরে থাকবা। আমার আল্লাহ তাআলা বলে, এই বান্দা যারা সুদ খায়, ঘুষ খায়, যারা তাস খেলে, যারা জুয়া খেলে, যারা হিরোইন খায়, মদ খায়, দুনিয়ার বুকে সব মানুষেরা গুনাহের কাজের ভিতরে, হারাম কাজের ভিতরে লিপ্ত আছে, তারা আমার আল্লাহকে ভয় করে না। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, এই দুনিয়ার মানুষেরা আমার আল্লাহ তাআলা তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করবে, তোমরা কতটুকু আমার আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলাকে যদি কেউ ভয় করে তাহলে সে কি কোনোদিন সুদ খেতে পারে? কি পারবে? কখনোই পারে না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকের মানুষদেরকে বলে, এই বান্দা যারা আমি আল্লাহ তাআলাকে ভয় করবে তারা কখনো মা বাবার অবাধ্য হতে পারে না, কখনো তোমরা দুনিয়ার বুকে আলেমদের বিরোধিতা করতে পারো না। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার ভিতরে বলেন, দুনিয়ার বুকের ও মানুষেরা, ও আমার উম্মতের দলেরা, তোমরা দুনিয়ার বুকে কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনু খামিসান ফাতাহাবি। দুনিয়ার বুকে হয় তোমরা আলেম হয়ে যাও, না হয় তোমরা তালবে ইলম হয়ে যাও। আলেম যদি হতে না পারো, তালবে ইলম যদি হতে না পারো, তাহলে আলেম এবং তালবে ইলমদেরকে সাহায্য করনে वाला হও। যদি এটাও হতে না পারো, তাহলে তোমরা তালবে ইলম এবং আলেমদেরকে মুহাব্বত করনে वाला হও, ভালোবাসনে वाला হও। ওয়ালা তাকুনু খামিসান, কখনোই 5 নম্বরটা হয়ো না রে আমার উম্মতেরা। এই 5 নম্বরটা কি? তোমরা কখনো আলেমদের বিরোধিতা করিও না, তালবে ইলমদের বিরোধিতা করিও না, মুত্তাকি পরহেজগার ইমানদারদের তোমরা কখনো বিরোধিতা করিও না। যদি তোমরা বিরোধিতা করো তাহলে কি হবে? তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এটা আমার কোনো বানানো কথা নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আলেমদের বিরোধিতা করিও না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা আমার আল্লাহ তাআলা বলে, দুনিয়ার বুকে আমি মুমিন বান্দাদেরকে ভয় দিয়ে 1 নম্বর পরীক্ষা করব। 2 নম্বর পরীক্ষা কি হবে? বলছো আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, বলছো ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আর তারপরে 3 নম্বর পরীক্ষা হবে ক্ষুধার মাধ্যমে। তারপরে আমার আল্লাহ তাআলা বলে, ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করার পর আমি তোমাদেরকে সম্পদের মাধ্যমে পরীক্ষা করব, তারপর সন্তানদের মাধ্যমে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় যে পরীক্ষাটা করবে ক্ষুধার মাধ্যমে, এটা কেমনে করবে? কেমন করে দুনিয়ার বুকে মানুষদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, দুনিয়ার বুকে আমি তোমায় অনেক সম্পদ এক সময় দিয়ে দেব। আমি এক সময় সম্পদ দেওয়ার পরে তোমার কাছে থেকে ওই সম্পদগুলো আমি আল্লাহ তাআলা কেড়ে নেব, তোমার রাস্তায় বসিয়ে দেব। কি হয় না? অনেক আমাদের চোখের সামনে এমন মানুষ, আমাদের গ্রামে এমন কিছু মানুষ আমরা দেখেছিলাম ছোটবেলায়, যে তাদের অনেক টাকা পয়সা, অনেক বাড়ি গাড়ি, অনেক জমি জায়গা, সেই জমি জায়গাগুলো বিক্রি করতে 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 সব শেষ, নেশা করতে করতে সব শেষ। এখন ওই বান্দা রাস্তায় বসে গিয়েছে, কি ঠিক মতো 2 বেলা খাওয়ার মতো তার কাছে পয়সা থাকে না। এমন কিছু মানুষ পৃথিবীতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিতে চাইলে, আমি তোমাদেরকে ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করব। যারা আল্লাহ তাআলার
পিয়ারা বান্দা হতে চাই, দামি বান্দা হতে চাই, মুত্তাকি পরহেজগার বান্দা হতে চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করব খোদার মাধ্যমে। আমরা জানি আব্দুল্লাহ বিন মুবারক নামে এমন একজন আলেম ছিল, ধনী আলেম। আব্দুল্লাহ বিন মুবারকের জামানাতে আব্দুল্লাহ বিন মুবারক তিনি হজে যাবেন। এই হজে যাওয়ার আগ মুহূর্তে কিছু একটা ঘটনা ঘটে গেল। আব্দুল্লাহ বিন মুবারকের পাশের একটা বাড়িতে তার প্রতিবেশী ভাই অতি গরিব, কিন্তু আল্লাহ তাআলার ঈমান তার ভিতরে আছে, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস তার ভিতরে আছে। সেই বান্দা দুনিয়ার বুকে সন্তানকে দুনিয়ার বুকে কখনোই হারাম খাওয়াতে চায় না, নিজেও হারাম খেতে চায় না। দুনিয়ার বুকে ওই বান্দা ঈমানের সাথে জীবন যাপন করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে ওই মানুষটাকে কেমনে পরীক্ষা করছে একটু দেখে নেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে পরীক্ষা করছে। 3 দিন হয়ে গেল তার বাড়িতে কোনো খাবার নাই, কোন দুনিয়ার বুকে কোন মানুষ তার বাড়ি থেকে কোনো খাবার হাতিয়া দেয় না, আর ওই মানুষটা কারোর বাড়ি থেকে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে দুনিয়ার বুকে ঈমানের পরীক্ষা করতেছে। যাবে দেখবো বান্দারে ক্ষুধা দ্বারা পরীক্ষা কেমনে করি। 100 টাকা মেয়েরা দিয়েছে, আর এই 500 টাকা আলতা নামে একটা মেয়ে তো শাড়ি কিনতে। আলহামদুলিল্লাহ 100 টাকা মহিলাদের প্যান্ডেল থেকে আর 500 টাকা আলতা নামে একজন মহিলা উনি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের দানগুলোকে কবুল করে নেন, বলেন আমিন। তো ব্যক্তির নামে তার স্ত্রী 500 টাকা। আলহামদুলিল্লাহ। দেখেন দুনিয়ার বুক থেকে চলে গিয়েছে তেনার স্ত্রী, 500 টাকা দিয়েছে। আল্লাহ তিনার স্বামীকে দুনিয়ার বুক থেকে যাওয়ার পরে পরে যে কবর ঘরে তিনি গিয়েছেন, ওই কবর ঘরটাকে জান্নাতুল বাকি বানিয়ে দেন, বলেন আমিন। তো দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ঈমানদার গরীব বান্দাটাকে আল্লাহ তাআলা কেমনে পরীক্ষা করছে দেখেন। একজন ছোট্ট সন্তান তার আছে, আর ওই আব্দুল্লাহ বিন মুবারকের ছোট্ট সন্তান আছে। দুইজনের দুটো ছোট ছোট সন্তান আছে, পাশাপাশি বাড়ি, এলাকার ভিতরে ধরে নেন হয়তো 2-4টে বাড়ির পরে হবে। একসঙ্গে খেলা করছে, বন্ধু হয়ে গেছে। খেলা করতে করতে ওই গরিব মানুষটার বাড়িতে চলে গিয়েছে। আব্দুল্লাহ বিন মুবারকের সন্তান যখন ওই গরিব মানুষটার বাড়িতে পৌঁছে গেল, যাওয়ার পরে দেখে যে গরিব মানুষটার বাড়িতে গোশত রান্না করছে। কি রান্না করছে বলে? গোশত রান্না করছে। আচ্ছা, গোশত যখন রান্না করছে, ওই ধনী ব্যক্তির সন্তানটা, ছোট্ট সন্তান, সে তো আর বোঝে না, সে চেয়ে বসেছে যে আমাকে একটু গোশত দাও, আমি খাবো। আচ্ছা, ওই বাড়ির যে দরিদ্র গরিব যে মানুষটা, সে কিন্তু আব্দুল্লাহ বিন মুবারকের ওই সন্তানটাকে চিনে ফেলেছে, তাকে গোশত দিল না। আচ্ছা, 2-3 বার চাওয়ার পরে যখন দিল না, শেষের বেলাতে ওই বাচ্চাটাকে ধমক দিয়ে তাড়িয়ে দিল। যে ধমক দিয়ে যখন তাড়িয়ে দিয়েছে, কান্না করতে করতে আব্দুল্লাহ বিন মুবারকের বাড়িতে চলে গেল। আব্দুল্লাহ বিন মুবারক এবার হজে যাবে, রওনা হয়েছে, বেরিয়ে যাবে। দেখছে এমন সময় সন্তান কান্না করতে করতে ঘরের ভিতরে আসছে। কেন কান্না করছো গো? কি হয়েছে তোমার? সন্তানকে জিজ্ঞেস করছে। সন্তান এখন ছোট, বোঝে না। আচ্ছা, আব্দুল্লাহ বিন মুবারক তিনি হলেন একজন বড় আলেম, একজন বড় আলেম। সে কিন্তু সন্তানের হক বাবা বুঝে, কি বুঝে কি বোঝে না, ঠিক না? কান্নার কারণ যখন তাকে জিজ্ঞেস করা হলো, তখন বলল পাশের বাড়িতে গিয়েছিলাম, তারা গোশত রান্না করেছে, তাদের সাথে 2-3 বার চেয়েছি, তারা দেয় নাই, এই কারণে আমি কান্না করতে করতে চলে এসেছি। আচ্ছা, আব্দুল্লাহ বিন মুবারক সন্তানটাকে হাত ধরে তাদের বাড়িতে নিয়ে গেল।
তাদের বাড়িতে নিয়ে যাওয়ার পরে সালাম দিয়ে প্রবেশ করলেন বাড়ির ভিতরে। আব্দুল্লাহ বিন মুবারক বাড়ির ভিতরে এসেছে, ওই গরিব মানুষটা দেখছে এমন একজন বড় মানুষ, এমন একজন বড় আলেম, সে আমার বাড়িতে এসেছে, কোথায় বসার জায়গা দেবো সে আর খুঁজে পায় না। আব্দুল্লাহ বিন মুবারক বলছে, ভাই আপনি এত ব্যস্ত হবেন না, আমি আপনার বাড়িতে এসেছি যে আপনার বাড়িতে বসবো কিংবা আপনাকে আমি বলতে এসেছি তা নয়, আপনার বাড়িতে আমার এই ছোট্ট সন্তানটা এসেছিল, আপনারা গোশত রান্না করেছেন, আপনারা দেন নাই কেন একটু বলেন। এই কথা যখন আব্দুল্লাহ বিন মুবারক বলেছে, এই কথা শোনার পর ওই গরিব ইমানদার মানুষটা আব্দুল্লাহ বিন মুবারককে বলে, ও হুজুর, আমি আজকে 3 দিন যাবত হয়ে গেল আমার বাড়িতে তেমন কোনো খাবার নাই, আমার বাড়িতে আমি তেমন কোনো খাবার এখনো আনতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোন পরীক্ষায় ফেলেছে আমি জানি না, কিন্তু আমি নিয়ত করেছি দুনিয়ার বুক থেকে আমার জীবন চলে যাবে, কিন্তু আমি হারাম খাবার আমার পেটে ঢোকাবো না, আমার সন্তানদের পেটে ঢোকাবো না। আমি প্রথম দিন বাজারে গেলাম, বাজারে যাওয়ার পর আমি কাজ খুঁজলাম, আমি কাজ পেলাম না, আমাকে কেউ কাজে দিল না। দ্বিতীয় দিন আমি কাজে গেলাম, আমাকে কেউ দ্বিতীয় দিনে কাজে দিল না। তখন আমার বাড়িতে সবাই অনাহারে আছে, সবাই পানি পানি করে আছে। এখন আমি তৃতীয় দিনে যখন আমি আবার বাজারে গেলাম, আমি বাজারে যাওয়ার পর আমি দেখতে পেলাম যে আমাকে আর কেউ কাজে নিল না, আমাকে সবাই ছেড়ে চলে গেল। আমি যখন মায়ুস হয়ে, মনটা খারাপ করে, মনটা মলিন করে আমি যখন বাজার থেকে বাড়ি ফিরছিলাম, আজকেও কাজ পেলাম না। সন্তানেরা কি খাবে, আমার বিবি কি খাবে, আমার বাড়িতে সন্তানেরা অনাহারে আছে, বিবি অনাহারে আছে, কি খাবে আমি চিন্তা করতেছিলাম। হঠাৎ আমি রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখলাম যে রাস্তার পাশে একটা ফাঁকা ময়দানে কোনো মানুষ নাই, আল্লাহ আছে আর আমি আছি, আর একটা মরা গরু পড়ে আছি। ওই মরা গরুটার কাছে আমি গিয়ে আমার ঝোলাই থেকে একটা ছুরি বাহির করে চামড়াটা চিলে তার কিছু গোশত এনেছিলাম। ও হুজুর, আমাদের জান বাঁচানোর জন্য আমি ওই মরা গরুর গোশত কিছুটা এনেছিলাম, যেন আমরা খেয়ে আমাদের জীবনটা বাঁচাবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার বুকে জান বাঁচানো হলো বড়। আমরা 3 দিন যাবত হয়ে গেল কোনো খাবার পাই নাই, 3 দিন যাবত খাবার না পাওয়ার কারণে হয়তো না খেতে পেয়ে মারা যাব। এই কারণে আমরা খাবার ওই গরুর গোশতটাকে নিয়ে বাড়িতে রান্না করতেছিলাম। হঠাৎ আপনার সন্তান আমার সন্তানের সাথে খেলতে খেলতে বাড়িতে এসে পৌঁছে গিয়েছে। আপনার সন্তান এই মারা গরুর গোশত চেয়ে বসেছে। ও হুজুর, আমি জানি এটা আপনার সন্তান, এই কারণে আপনার সন্তানকে আমি গোশত দিই নাই। আব্দুল্লাহ বিন মুবারক গোশতের কড়াইয়ের কাছে গেলেন, গোশতের কড়াইগুলো আগে ফেলে দিলেন। গোশতটাকে ফেলে দেওয়ার পর আব্দুল্লাহ বিন মুবারক পকেটে হাত ধরলেন, পকেট থেকে একটা টাকার বান্ডিল বাহির করে ওই গরিব মানুষটার হাতে দিয়ে দিলেন। আব্দুল্লাহ বিন মুবারক বলে, ও ভাই, আমি দুনিয়ার বুকে এত বড় ভুল কাজ করতে যাচ্ছিলাম, আপনি আমার পাশের বাড়িতে থাকেন, অথচ আপনার খবর আমি এখনো নিতে পারি নাই। ও ভাই, আপনি আমারে ক্ষমা করে দেবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বাইতুল্লাহ হজ জিয়ারত করতে যাচ্ছিলাম, আমি বাইতুল্লাহর জিয়ারতে যাইতেছিলাম, আমার যেটা ফরজ হজ সেটা আমি করে ফেলেছি, আল্লাহ রাব্বুল আলামিনের বাইতুল্লাহ ঘর আমি দেখে ফেলেছি, এটা আমার উমরা হজ ছিল। উমরা হজ মানুষের জন্য ফরজ নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে নেব, কিন্তু তার আগে আমি জানি আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমার জীবনের কোনো গুনাহ লিখবে না, বরঞ্চ আমার জীবনে আরো হয়তো নেকি লিখে দিতে পারে, কারণ আমি আপনারই সাহায্য করে দিলাম। এই টাকাটা হজের টাকা আমি আপনারে দিয়ে দিলাম, এই
টাকাটা নিয়ে আপনি কি করবেন? এই টাকাটা নিয়ে আপনি জীবনে একটা হয়তো ব্যবসা চালু করতে পারেন, আপনার সংসারটাকে ভালো করে চালাতে পারেন। অর্থাৎ যদি মনে হয় এই টাকাটা আপনি আমারে ফিরিয়ে দিবেন তো দিতে পারেন, না হলে আপনার ফেরানোর কোনো প্রয়োজন নাই। ও দুনিয়ার মানুষেরা, আজকে মানুষ ক্ষুধার কারণে দুনিয়ার বুকে সুদের রাস্তায় নেমে গেল। আজকে বাড়িতে বাড়িতে বন্ধন ব্যাংকের লোন ঢুকে গেল। মানুষেরা আল্লাহ তাআলাকে চিনল না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, যদি তোমরা ঈমানদার হিসাবে তোমাদের ঈমানটাকে যদি তোমরা শক্ত করে ধরে থাকতে পারতে, তাহলে আমি তোমাদেরকে ওই রকম আব্দুল্লাহ বিন মুবারকের মতো ওই সময় যাকে আমি সাহায্য করেছিলাম গরিব মানুষটাকে, তোমাদেরকেও সাহায্য করতে পারতাম। কি পারতো না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই দুনিয়ার বুকের মানুষেরা, আমি যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যখন মান্নার সালওয়া দিয়ে আমি যখন মুসা আলাইহিস সালামের কওমগুলোকে আমি আসমান থেকে খাবার পৌঁছেছিলাম, আমি তোমাদেরকে ওই রকম খাবার দিতে পারতাম, কিন্তু তোমরা ঈমানের পরীক্ষা দাও নাই। এই বান্দা, দুনিয়ার বুকে আজকে বাড়িতে বাড়িতে দেখে আজকে লোক ঢুকে গিয়েছে, তারা সুদের সাথে জড়িত হয়ে গিয়েছে। এই মানুষেরা, তোমরা যদি দুনিয়ার বুকে 1 টাকা পরিমাণ সুদ খেয়ে থাকো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলে, তোমরা নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করেছো। ও বান্দা, যদি তোমরা সুদের টাকা না ছাড়ো, তোমাদের সেকেন্ডে সেকেন্ডে তোমাদের আমলনামাতে মায়ের সঙ্গে জঘন্যতম কাজ করার জন্য তোমাদের গুনাহ লেখা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জানায় দিল, এই মানুষেরা, দুনিয়ার বুকে আমি ঈমানদারদেরকে পরীক্ষা করব ক্ষুধার মাধ্যমে। ক্ষুধা দিয়ে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। দুনিয়ার বুকে তোমাদের পেটে ক্ষুধা আসবে, ওই ক্ষুধার কারণে তোমরা ক্ষুধার যন্ত্রণায় তোমরা হারাম খাবারকে ভক্ষণ করিও না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে তোমরা একটু ধৈর্য ধরো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দুনিয়ার বুকে হালাল খাবারের ব্যবস্থা করে দেব। কি বলেন আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বলে, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাও, সাহায্য চাইলে আমি তোমাদেরকে দেব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এই দুনিয়ার মানুষেরা, এই দুনিয়ার ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাও নামাজ আর ধৈর্যের মাধ্যমে। নামাজ আর ধৈর্যের মাধ্যমে যদি তোমরা আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অবশ্যই অবশ্যই সাহায্য করব। আল্লাহ তাআলা অবশ্যই সাহায্য করবে। এখানে যদি আমরা আল্লাহ তাআলার কাছে নামাজ আর ধৈর্যের মাধ্যমে সাহায্য চাই, আচ্ছা, আমাদের ভিতরে নামাজ নাই আর ধৈর্যের তো কোনো খবরই নাই, ঠিক না? যদি আমরা নামাজি হতাম আর যদি ধৈর্য ধরতাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন ভাবে সাহায্য করত যে আমরা ভাবতেই পারতাম না যেন দুনিয়ায় আছে না জান্নাতে আছে, ঠিক না? কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছে যে দুনিয়ার বুকে যারা আল্লাহর রাস্তায় চলবে, দুনিয়াতেও তারা কি শান্তিতে থাকবে, আখিরাতেও তারা শান্তিতে থাকবে। দুনিয়াতেও তারা সফল কাম, আখিরাতেও তারা সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আয়াতে বলেন, তারপরে শব্দে বলে, এই দুনিয়ার মানুষেরা, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার মানুষেরা, আমি দুনিয়ার বুকে তোমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করব আর সন্তান দিয়ে পরীক্ষা করব। কোরআনের ঘোষণা, আল্লাহ তাআলার কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষের দলেরা,
দুনিয়ার মুখে আমি যখন তোমাদেরকে সম্পদ দেওয়ার পরীক্ষা করব, এই সম্পদের পরীক্ষা তোমাদের কাছে কেমনে আসবে? সামনে রমজান মাস আসতেছে, আর বেশি দিন নাই, মাত্র আর মনে হয় 15টা দিন বাকি আছে, কি ঠিক না? আর মাত্র মনে হয় 15টা দিন বাকি আছে। এই রমজান মাসে অনেক মানুষেরা আছে, দেখবেন তারা ধনশীল, তারা টাকাওয়ালা, তারা দুনিয়ার বুকে অনেক মানুষ আছে টাকার গরম দেখিয়ে দুনিয়াতে ঘুরে ঘুরে বেড়ায়, কিন্তু তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা যাকাত দেয় না, আল্লাহর হক তারা দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার বুকে যখন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সম্পদ দেওয়া পরীক্ষা করব, এই সম্পদের পরীক্ষায় তোমাদেরকে পাস করতে হবে। কেমনে পাস করবেন? কি করে পাস করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, ও দুনিয়ার মানুষেরা, ওয়া নাকসিম, সম্পদ দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। এই সম্পদটা আমি তোমাদেরকে এমন ভাবে দেব, দেখবেন দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে সম্পদ নাই, দেখবেন গরিব মানুষ, টাকা নাই, তার জায়গা নাই, জমি নাই, হঠাৎ করে দেখবেন আজকাল ধনী হয়ে যাওয়া খুবই সহজ ব্যাপার, কি ঠিক না? আজকাল ধনী হয়ে যাওয়া খুবই সহজ ব্যাপার। দেখবেন হঠাৎ করে বান্দা বাইরে চলে গেল কাজের উদ্দেশ্যে, বাইরে যাওয়ার পরে একটা বড় মালিকের বাড়িতে সে কাজে লেগে গেল। ওই বড় মালিকটা তাকে পছন্দ করলো, ভালোবাসলো, কিংবা সে বান্দা একটা ঠিকাদারি হয়ে গেল, কন্ট্রাকশনের কাজ পেয়ে গেল। এই কাজ পেয়ে যাওয়ার পরে আস্তে আস্তে আল্লাহ তাআলা তাকে ধনী বানায় দিল। এক সময় তার বাড়ি ছিল না, সে সুন্দর বাড়ি করলো। তার গাড়ি ছিল না, সে একটা সুন্দর গাড়ি কিনেছে। তার দুনিয়াতে জমি ছিল না, দেখবেন আজকে তার মাঠের দিকে তাকালে 10 থেকে 12 বিঘা জমি দেখা যায়। এরকম মানুষ, তার কিছু ছিল না, আল্লাহ তাআলা তাকে সম্পদ দিয়ে দিল। এই সম্পদ গুলো পাওয়ার পর আমার আল্লাহ বলে, ও বান্দা, এই সম্পদের যাকাত তোমারে দিতে হবে। এই সম্পদের যাকাত যদি তুমি না দাও, এ বান্দা, তুমি আল্লাহর হুকুমকে মানলে না, তুমি ঈমানদারের পরিচয় দিতে পারলে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, সম্পদ পাওয়ার পরে ওই সম্পদের নিসাব অনুযায়ী তোমাকে যাকাত দিতে হবে। যদি তুমি সম্পদের নিসাব অনুযায়ী যাকাত না দাও, তুমি বান্দা পরিপূর্ণ ঈমানদার না। সম্পদ পাওয়ার পরে অনেক মানুষ আছে, দেখবেন যাকাত দিয়েছে, আবার মসজিদে দান করেছে, মসজিদ মাদ্রাসায় দান করার পরে খোঁটা মারে, কি মারে না? আমি মাদ্রাসায় 10,000 দিলাম, আমি মসজিদে 20,000 দিয়ে একটা পিলার বানিয়ে দিলাম, আমি গরিব মিসকিনদেরকে দান করেছি। অনেক সময় তারা এইরকম খোঁটা দেয়। আমার আল্লাহ বলে, এই খোঁটা যারা দেবে তাদেরকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের লেলিহান শিখাতে চলিয়ে দেব। কেননা তারা দুনিয়াতে মানুষকে দেখানোর জন্য দান করেছে, আমি আল্লাহ তাআলাকে দেখানোর জন্য দান করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বলে, তোমাদেরকে সম্পদ দেয়া পরীক্ষা করার পরে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সন্তান দেয়া পরীক্ষা করব। দুনিয়াতে কাউরে আমি ছেলে সন্তান দেব, কাউরে আমি আমার মেয়ে সন্তান দেব। আমার আল্লাহ তাআলার ইচ্ছা হলে কাউরে ছেলে দেবে, আবার মেয়ে দেবে। আমার আল্লাহ তাআলার ইচ্ছা যদি না হয়, দুনিয়াতে বাঁচা করে রেখে দেবে, সন্তান দেবে না। দুনিয়ার ভিতরে অনেক মানুষেরা আছে, মনে মনে ভাবে তাবিজ ঝুলাইলে হয়তো সন্তান হতে পারে, হয়তো জট বাবার কাছে গেলে সন্তান হতে পারে। দুনিয়ার বুকে অনেক এমন মানুষ আছে, তারা মনে করে বট গাছের ভিতরে যদি একটা ইট বাঁধা যায় তাহলে হয়তো সন্তান আসতে পারে। অনেক মায়েরা আছে, চলো ফরিদ বাবার দরবারে গিয়ে 2টা ছাগল মান্নত করে আসি, একটা গরু মান্নত করে আসি, যদি করা যায় তাহলে সন্তান আসতে পারে। সন্তান দেওয়ার মালিক কে বলেন? কে? সন্তান দেওয়ার মালিক একমাত্র আমার আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতর মানুষদেরকে বলে, দুনিয়ার কোন জয়কারী বাবা সন্তান দিতে পারে না, দুনিয়ার কোন ঔষধি সন্তান দিতে পারে না, দুনিয়ার কোন গাছেরা
সন্তান দিতে পারে না, দুনিয়ার কোনো বট গাছ সন্তান দিতে পারে না, দুনিয়ার কোনো ফরিদ বড় সন্তান দিতে পারে না। আল্লাহ তাআলা একমাত্র সন্তান দেওয়ার মালিক। আমার আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষেরা তোমাদেরকে আমি আল্লাহ তাআলা সন্তান দিয়ে থাকি। দুনিয়ার বুকে আমি যাকে ভালোবাসি তারা দুনিয়াতে এই সন্তান দিই, যারা আমি আল্লাহ তাআলা ভালোবাসি পরীক্ষা করতে চাই তাদেরকে আমি মেয়ে ছেলে সব সন্তান দিয়ে থাকি। আমি আল্লাহ তাআলা দুনিয়ার বুকে ইচ্ছা হইলে ছেলে মেয়ে উভয়কে দিয়ে থাকি। আমি আল্লাহ তাআলা যদি ইচ্ছা না হয় তাহলে ছেলে মেয়ে কাউরে দিই না, তারে বাজা করে দুনিয়াতে রেখে দিই। এই দুনিয়াতে অনেক মানুষের সন্তান হয় না বলে ডাক্তারের কাছে গিয়ে দৌড়াই, ও ডাক্তার ভাই আমাদের সন্তান হয় না। কিন্তু এই বান্দা কোনদিন আল্লাহর দরবারে গিয়ে সিজদা দিয়ে আল্লাহকে বলে না, আল্লাহ কেন আমার সন্তান হয় না? কি ঠিক না? ওই বান্দা কোনদিন আল্লাহর দরবারে গিয়ে বলে না, আল্লাহ কেন আমার সন্তান হচ্ছে না? আল্লাহ তুমি তো 82 বছর বয়সে ইব্রাহিম নবীকে সন্তান দিয়েছিলে, ও আল্লাহ তুমি তো জাকারিয়া আলাইহিস সালামকে বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছিলে। আল্লাহ তুমি যদি চাও তুমি আমারও সন্তান দিতে পারো।